অর্থ সম্পদ যতই আপনি গোছগাছ করে রাখবেন, এই অর্থ সম্পদই কিন্তু আপনার আমার বিপদের এক মাধ্যম হয়ে দাঁড়াবে। যদি আল্লাহ রাস্তায় আমরা যদি অর্থ ব্যয় না করতে পারি, এই অর্থই কিন্তু আমাদের কিন্তু অনর্থের মূল হয়ে দাঁড়াবে। কথাগুলো বুঝতে পারছেন? যা আল্লাহ সুস্থ রেখেছেন, যেভাবে আল্লাহ উপার্জন করার তৌফিক দিচ্ছেন, আপনি উপার্জন করেন এবং কিছুটা আপনি খরচ করেন, কিছুটা আপনি বাড়িতে জমিয়ে রাখেন, আপত্তি নাই, কিন্তু কিছুটা আপনি দান করুন। দানও আপনাকে করতে হবে। শুধু যে ব্যাংক ব্যালেন্স করব তা নয়, শুধু যে ব্যাংকে অ্যাকাউন্ট করে আমি জমা করে রাখবো, বাড়িতে আমি জমা করে রাখবো, খরচ খাতি করবো না তা নয়। হকদারের হক এটা দিতে হবে। একদম একটা মানুষ যদি অসহায় থাকে, আপনার প্রতিবেশী সে যদি চলাফেরা না করতে পারে, তার প্রতি আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। এ রমজানে আমাদেরকে শিক্ষা দেয়, শিষ্টাচারের যে শিক্ষা দেবে, আদব কায়দার যে শিক্ষা দেবে, এগুলো কিন্তু আমাদের জন্য পরকাল একটা মুক্তির ওসিলা হয়ে যাবে। আজকে যা কিছু সহজতে খরচ করবেন, কাল কিন্তু সেটা পাবেন, তার দ্বিগুণ পাবেন। আল্লাহ তাকে 10 গুণ বৃদ্ধি করে দেবেন। একটা কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে, এই দানটাকে আল্লাহ বৃদ্ধি করতে করতে, ভালো কাজটাকে বাড়াইতে দানটা যেমন ভালো একটা কাজ, আপনি দেখে মসজিদ মাদ্রাসায় অসহায় আপনি দান করলেন, ইফতারি করালেন, মসজিদ মাদ্রাসায় দান করলেন, এই দানগুলোকে আল্লাহ বাড়াইতে 10 গুণ তারও বেশি বৃদ্ধি করতে পারবেন। আল্লাহ বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। সেদিন দানকারী ব্যক্তি আফসোস করে বলবে, হঠাৎ করে দানকারী ব্যক্তির ভিতরে একটা আসবে, আল্লাহ আমি তো এত দান করি নাই, আমার এত দান কেন, আমি তো এত দান করি নাই। দানের যে পাহাড়, ভালো আমলের যে পাহাড়, সালাত আদায় করছি, সালাতের যে একটা ভালো আমলের যে পাহাড় করে দিচ্ছেন, আল্লাহ আমি তো এত ভালো আমল কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন, বান্দা দেখো তোমার কষ্টের সময় তুমি এই কাজগুলো করেছিলে। রাত্রিতে দিনে তুমি সালাত আদায় করতে, দিনে তুমি সিয়াম রাখতে, রাত্রিতে তুমি তারাবির সালাত আদায় করতে অথবা তাহাজ্জুদের সালাত আদায় করতে, এবং দেখো তুমি দান খেরাত করতে, ভালো ভালো কাজ তুমি করতে। তোমার ওই ভালো কাজগুলোই আমি রব্বুল আলামিন বাড়াইতে এই পর্যন্ত নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কাজেই আমাদেরকে এখন সচেতন হতে হবে। ভালো কাজ যদি আজ আমরা করে যেতে পারি, আমাদের জন্য লাভ আছে ভাই। লাভ নাই? লাভ আছে। কৃপণকে কিন্তু আল্লাহ ক্ষমা করেন না, এটা মনে রাখবেন। কৃপণকে আল্লাহ ঘৃণা করেন। কৃপণের সাথে আল্লাহ দেখা করবেন না, কৃপণের সাথে কি করবেন না? আল্লাহ সাক্ষাৎ করবেন না। সেজন্য চেষ্টা করার লাগবে। নামাজের পাশাপাশি, সালাতের পাশাপাশি দান খায়রাতের হাত গুটিয়ে রাখলে হবে না। এই যে রমজান আসছে, আপনি দান খায়রাত আপনার ইচ্ছা স্বাধীন করবেন, যতটুকু পারবেন ততটুকু করবেন, চেষ্টা করবেন। কারণ আজকে যদি আপনি অন্যান্য কান্ট্রিগুলোতে চেষ্টা করেন, অন্যান্য রাষ্ট্রগুলো, ইসলামী রাষ্ট্রগুলোতে দেখেন, তারা দেখবেন যে দানের হাত কেমন, তাদের দানের হাত কেমন। এবং আমাদের বাংলাদেশের অন্য জেলা, কিছু জেলায় আছে যেগুলো দেখবেন যে খুবই অ্যাক্টিভ। তারা কষ্ট করে, দিনের কাজ দিনে করে, দিনে খেটে খাওয়া মানুষ, তারপরও তারা অ্যাক্টিভ। তাদের মধ্যে ঐক্য, তাদের মধ্যে ঐক্য। অনেক জায়গা আছে, দেখা যাচ্ছে 10 জন 20 জন ছেলেরা যৌথভাবে এসে ইফতারের ব্যবস্থা করাচ্ছে। একটা মানুষ অনাহারে আছে, তার খাদ্যের ব্যবস্থা করছে। একটা মানুষ বেড়া চিকিৎসা আছে, তাকে হেল্প করছে। একটা মানুষ বিবস্ত্র হয়ে আছে, তাকে অর্থ দিয়ে সহযোগিতা করে গ্রামের এলাকার ছেলে পেলে অর্থ টাকা পয়সা তুলে তার পোশাকের ব্যবস্থা করছে। এমনভাবে কাজ দেখে ভালো কাজগুলো করতে হবে। যদি আপনি ভালো কাজগুলো করতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য প্রস্তুত। কিন্তু সেই জান্নাত আপনি আমি অর্থ দিয়ে কিন্তু ক্রয় করতে পারবো না। পারবো? ক্রয় করতে পারবো। সারা পৃথিবীর অর্থ সম্পদ দিয়েও আল্লাহর জান্নাতের এক বিন্দু জায়গার আপনি কিনতে পারবেন না, বা কেউ কিনতে সক্ষম নয়। এটা হাদিসে আসছে। দেখেন কোরআন কারীমের মধ্যে সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে আল্লাহ কিভাবে আপ্যায়ন করবেন। আজকে আপনি যদি মানুষদের আপ্যায়ন করেন, মানুষদের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টের ক্ষেত্রে যদি দেখে যদি আপনি দান খায়রাত করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার জন্য আমার জন্য কি প্রস্তুত করে রেখেছেন, কি তৈরি করে রেখেছেন, এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। জান্নাত ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ দিচ্ছে, উদাহরণ দিচ্ছেন যে আল্লাহ মুত্তাকিদের জন্য এমন জান্নাত নিযুক্ত করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। মুত্তাকিদের জন্য আল্লাহ এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, ফিহা, সেই জান্নাতের মধ্যে রয়েছে আনহারুম মিন মাইন গায়রি আসিন। সেই জান্নাতের মধ্যে রয়েছে এমন একটা সুপ্রিয় পানি, সুস্বাদু পানি,
সুস্বাদু পানির ঝর্ণা, যেগুলো একবার পানি পান করলে মানুষ আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ, ভাবতে পেরেছেন? সুস্বাদু পানি, যে পানি আপনি আমি পৃথিবীতে কোনো মানুষ সে পানির স্বাদ আস্বাদন করতে পারে নাই। স্বচ্ছ একদম সুপ্রিয় পানি। ওয়া আনহারুম মিন লাবানিন লাবালিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওখানে আরেকটা রয়েছে দুধের নহর, আরেকটা রয়েছে কি? দুধের নহর, যার স্বাদ কোনোদিনও কি হবে না, পরিবর্তন হবে না। যে দুধটা আপনাকে আমাকে আল্লাহ মুমিন মুত্তাকিদেরকে, মুসলিমদের, জান্নাতবাসীদেরকে আল্লাহ খাওয়াবেন, সেই দুধের প্রথমত দিবেন আল্লাহ নহর, পানির নহর, একদম সুপ্রিয় পানি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন বান্দাকে, যা একবার খেলে আর বান্দা পিপাসিত হবে না। 2 নম্বর জিনিস দিবেন আল্লাহ, সেটা হলো দুধের ব্যবস্থা করে দিবেন। যে দুধ এই দুনিয়ার দুধের নয়, এই দুনিয়ার দুধের সাথে তার এক্সাম্পল হবে না। আল্লাহর জান্নাতের নহরের মধ্যে যে দুধের নহর আল্লাহ দিয়ে দিবেন, তার খাদ্যের স্বাদ কোনোদিনও পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। মানুষ যত খাবে ততই তার মনে হবে যে আল্লাহ আরো খাই। এরকম খাদ্য তো পৃথিবীর বুকে আল্লাহ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ এমন একটা শরাব আল্লাহ খাওয়াবেন, শরাব, যে মানুষ শরাব পান করবে কিন্তু মানুষের মস্তিষ্ক নষ্ট হবে না, বিকৃত হবে না। আমরা যেটাকে মদ বলি, আসলে এটা মদ, এটা মানুষের মস্তিষ্ক নষ্ট করে দেয়। আল্লাহ যে শরাবটা জান্নাতে রেখে দিয়েছেন মুমিন মুত্তাকির জন্য, যে শরাব মানুষ চাহিদা মোতাবেক খাবে, কিন্তু মানুষের ওই খাদ্য খেয়ে মানুষের কোনো রকমের ক্লান্তি আসবে না, না তাদের মেধায়, না তাদের ব্রেনে, না তাদের শরীরে কোনো রকমের ক্লান্তি আসবে না। পার্শ্ব প্রতিক্রিয়া তাদের মানে আল্লাহর প্রদত্ত এই নিয়ামতের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নহর দিবেন ওয়ান হারুম মিন আসালিন মুসাফফান ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ আরেকটা নহর দিবেন, সেটা হলো মধুর নহর। বান্দা তুমি যত খুশি খাও, আমার অফুরন্ত নিয়ামতের ভান্ডার। আজকের মধুর মধ্যে ভোগীযোগী, ঢাল থেকে আপনাকে ভেঙে দেবে, ওখানেই ভোগীযোগী করবে। আপনার আমার বোঝার মুশকিল। ঢালে মাছি পড়ে আছে, মধু নাই, ওর মধ্যে যে আপনার লালি গুড় এবং চিনি মাখা যে রস দিয়ে ওখানে যে উঠে গাছিরা উঠে মধু আহরণ করতে, ওরে কলা কৌশল বোঝা বড় দায়। যে পাতিল নিয়ে উঠবে ওই পাতিলটা বোঝা বড় মুশকিল। আপনি এক করে পিওর সলিড জিনিস আপনি পাবেন না, পাওয়া মুশকিল। তবে আছে, সলিড জিনিসও আছে। ভোগীযোগী সংখ্যাটাই বেশি, ভোগীযোগী সংখ্যাটাই বেশি। সব কিছু ভোগীযোগী হয়ে গেছে।